प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालम् पङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা ৮ নম্বর শ্লোক থেকে নিয়ে ১৭ নম্বর শ্লোক অবধি কর্মযোগের এসেন্স, কর্মযোগের সারমর্ম ভগবানের কাছে শুনলাম। কর্মযোগের সারমর্মটা খুব ভালো করে বুঝে নিতে হবে। ওতে উনি ৪টে বিন্দু বলেছেন। একটা বলেছেন দেখো, কর্মযোগ মানে হচ্ছে গিভিং মোর টেকিং লেস। জীবনে ইয়াবদাদানম স্যাৎ প্রদানম ততোধিকম। জীবনে যা আমি নেব তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে একদম সারমর্ম, প্রথম কথা। হ্যাঁ, সবসময় মনে করে মানুষ আমি যা মানে পাই তার থেকে বেশি দিয়ে আমার চলবে কি করে। শুধু মাইনের কথা হচ্ছে না, পয়সার কথা হচ্ছে না, অনেক ভাবে আপনি সাহায্য করতে পারেন। আপনার টাইম দিতে পারেন, আপনার এনার্জি দিতে পারেন, হ্যাঁ, আপনার ভালোবাসা দিতে পারেন। কত রকম ভাবে সাহায্য করা যায় মানুষকে। আপনি তার সঙ্গে দুটো মিষ্টি কথা বললেও সেটা একটা দেওয়া হয়ে গেল, তাতেও সে আনন্দ পাবে। ফার্স্ট, কর্মযোগের প্রথম সিদ্ধান্ত হচ্ছে নেবে কম দেবে বেশি। এটা মনে রাখতে হবে সব সময়। দ্বিতীয়টা হচ্ছে বিহিত কর্ম। আমাদের কিছু ডিউটি সহজেই আমাদের উপরে এসে গেছে, এগুলো ভগবানের আজ্ঞা বলে, এটাকে বলে কমান্ডমেন্ট। ভগবান বলেছেন, কই ভগবান আমাকে তো কিছু বলেননি। এই গ্রন্থের মধ্যে সব বলেছেন, ভগবানই বলেছেন। আপনি গ্রন্থ পড়ুন একটু, তাহলে সব নিজের কর্তব্য জেনে যাবেন। হ্যাঁ, সব নিজের কর্তব্য জেনে যাবেন। তো বলছে ভগবান বিহিত কর্ম, বিহিত কর্ম করতে হবে, ওটা কর্তব্য। বিহিত কর্ম মানে কর্তব্য কর্ম। করলে কোনো লাভ নেই, কিন্তু না করলে প্রত্যবায়, না করলে তুমি পাপের ভাগীদারি হবে, না করলে তুমি অনিষ্টের ভাগীদারি হবে। বিহিত বিহিত কর্ম করতেই হবে। দেখুন এখন সোসাইটি বিহিত কর্ম করছে না বলে সোসাইটির অবস্থা দেখুন। সবাই আমরা বলছি পুলিশ কাজ করছে না, ব্যুরোক্রেসি কাজ করছে না, জুডিশিয়ারি কাজ করছে না, মন্ত্রী কাজ করছে না, ব্লক লেভেলে কাজ করছে না। কেন? কেউ বিহিত কর্ম করছে না। তার যে স্টিপুলেটেড ডিউটি সেটা সে করছে না। তো ফার্স্ট হয়ে গেল গিভিং মোর টেকিং লেস।
It may be in any form. Maybe your energy, your time, your love, or two sweet words. তাতেও কাজ হবে। তারপরে হঠাৎ আবার একটা সচিনের ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সচিনকে রিপোর্টার জিজ্ঞেস করছে, তুমি এত প্রসিদ্ধি পেয়েও তুমি এত হাম্বল কি করে, তুমি এত একদম সাধারণ একেবারে, তোমার কাছে তো সমস্ত দুনিয়াতে তোমার পায়ে লুটিয়ে পড়ছে, তুমি এত হাম্বল কি করে? সে বলেছিল, সব ছোটবেলা আমি আমার বাবা মাকে দেখে শিখেছি। তখন তো পোস্টে চিঠি আসতো, বলে চিঠি দিতে যখন পোস্টম্যান আসতো, বাবা ওকে বসে জল টল খাওয়াতেন, বসো বসো জিরিয়ে নাও, জল খাও, চা খাবে কি কিছু খাবে বলো? বলে আমি সেটা ছোটবেলায় দেখেছি, কোনো মানুষ আমার কাছে আমাদের বাড়িতে আসতো, আমার বাবা মা তার একটু সেবা না করে ছাড়তো না। এইটা কর্মযোগা। ওরকম মানুষ হলেই তাদের ঘরে সচিন জন্মায়। তুমি তারপরে বলতো, ও এটাও বলতো যে আমার বাবা আমাকে বলেছিলেন, তুমি ক্রিকেটে কত রান করো, কত সেঞ্চুরি করো, সেটা বড় কথা নয়, মানুষ তোমাকে মনে রাখবে তুমি একটা ভালো মানুষ বলে। তাই দেখুন, একদম একটা বেদাগ জীবন, একটা এক্সাম্পলারি লাইফ, এত সম্মান, এত অর্থ, এত প্রতিপত্তি, একদম সিম্পল, এক পত্নীব্রতা, অন্য কারোর সাথে কোনো অ্যাফেয়ার সচিন রাজ অব্দি কেউ শোনেনি, কিন্তু ছিলই না। ওই একজনকেই সে ভালোবেসেছিল, তাকেই সে বিয়ে করেছে, সারাটা জীবন তার সাথে কাটিয়ে গেল। জীবনগুলো দেখছেন কি অদ্ভুত। এই জন্য বলছে যে ভালোবাসা, দুটো মিষ্টি কথা, হ্যাঁ, নিজের একটু টাইম, নিজের একটু নলেজ, নিজের একটু এনার্জি, এগুলো দাও। টাকা নাই থাকুক, টাকা থাকলে টাকা দেবে, না থাকলে এইসব তো দিতেই পারো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে আজ্ঞা, কমান্ডমেন্ট, যেগুলো আমাদের করণীয় ডিউটি, সে আমাকে করতেই হবে, না করলে প্রত্যবায় হবে। তৃতীয় হচ্ছে বলছে, সেই কর্মটাকেই তুমি যদি আউট অফ গ্র্যাটিটিউড করো, হ্যাঁ, ওই কাজটাকেই তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার করে ভগবানের করো, সেই কর্মটাই তোমার যোগ্য হয়ে যাচ্ছে। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা। এই জন্য আমরা খাবার আগেও মন্ত্র বলে খাই। খাবার যদি মন্ত্র বলি, প্রসাদ হয়ে গেল, তখন আর স্বাদের দিকে মন যাবে না, প্রসাদ খাচ্ছি। আর যদি জীবের জন্য খাই, ভোগ হয়ে গেল। কতটা ফারাক দেখুন। সেটাই যখন আপনি কৃতজ্ঞতার সাথে খাচ্ছেন, ওই খ্রিস্টানদের একটা ট্রেডিশন আছে, এখন মানে কি মানে না জানি না, পুরোনো ছবিতে আমি সব দেখেছি, সব ডাইনিং টেবিলের চতুর্দিকে বসলো, আর তারপরে, ও গড, we are grateful for this food that you have sent to us. তুমি যে এই যে খাবারটা আমাদেরকে আজকে পাঠিয়েছো, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমরা একবারও বলি না, থালায় পড়ার সঙ্গে সঙ্গে একবার গপ 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 করে খাওয়া শুরু করে দিলাম। একবার প্রণাম করা, আচমন করা, জলটাকে ওই থালার চারদিকে দিয়ে দেওয়া, কেন দেয়? কোনো পিঁপড়ে টিপড়ে না খাওয়ার মধ্যে এসে যায়। কত সব আমাদের এ হয়েছে। তারপরে খাওয়ার সময় কথা না বলা, কেন? তুমি যজ্ঞ করছো তো, তুমি খাচ্ছ না তো, তুমি খাওয়াটাকে তুমি আহুতি দিচ্ছ, এটা হয়ে গেল যজ্ঞ। আর লাস্টে বললো, কর্ম অ্যাজ ধর্ম,
কর্ম এমন ভাবে করবে যাতে সমস্ত এই এনভায়রনমেন্টাল হারমোনি, সোশ্যাল হারমোনি, এই হারমোনিটাকে ভাঙতে পারো না তুমি। হারমোনিটাই হচ্ছে ধর্ম। হারমোনিকে তুমি ডিস্টার্ব করতে পারো না। এরকম করে 8 নম্বর শ্লোক থেকে নিয়ে 17 নম্বর শ্লোক অব্দি কর্মযোগের এসেন্স, কর্মযোগের সার মর্ম এই 11টা শ্লোকে ভগবান বললেন। তারপরে 18 আর 19 নম্বর শ্লোক আসবে, যাতে বলবেন বেনিফিটস অফ কর্মযোগা। বেনিফিটস অফ কর্মযোগাতে কি বলছেন? নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়। ওর বলছে, দেখো স্বামীজি বলছেন না যে কর্মযোগ ঠিক ঠিক ভাবে পালন করলেও জ্ঞান হয়ে যায়। এখানেও দেখুন 17 নম্বর শ্লোক অব্দি কর্মযোগ বলেছেন। 18 শ্লোকেই বলছেন বেনিফিটে কি বলছেন, সে যদি কর্ম, তার জন্য কোনো কর্ম নেই, সে গলিত কর্ম হয়ে গেছে, না তস্য কৃতেনার্থ, তার কোনো কর্ম নেই, আবার কিছু করছে না বলে যে কিছু হারাচ্ছে সেরকমও ভাব নেই। আমাদের মধ্যে অনেক মানুষকে আপনি পাবেন যারা বলবেন আমি 1 মিনিটও বসে থাকতে পারি না। 1 মিনিটও বসে থাকতে পারি, করোটা কি? 1 মিনিটও বসে থাকতে পারো না। ডু ইউ এঙ্গেজড ইন সাম ফ্রুটফুল ওয়ার্ক? কোনো ভালো কাজ করছো? হয় টিভি দেখছো, না স্মার্টফোন নিয়ে বসে আছো, না খবরের কাগজ নিয়ে বসে আছো, আর ওই নিয়েই সারাদিন মাথার মধ্যে ঘুরছে, আর বলছে আমি চুপচাপ বসতে পারি না। এটা সবচেয়ে বেশি এই প্রবলেমটা হচ্ছে রিটায়ার্ড লোকদের সাথে। সবচেয়ে বড় প্রবলেম এটার মধ্যে যে রিটায়ার্ড লোকগুলো মনিটারি সিকিউরিটি করে নিয়েছে। সে পেনশন পাবে, সে এদিকে কিছু সেভিং করেছে, ওদিকে কিছু সেভিং করেছে, সে জানে আমার ভবিষ্যৎ সিকিউর। কিন্তু সাইকোলজিক্যাল সিকিউরিটি নাই, মনিটারি সিকিউরিটি প্রচুর আছে। সে জানে সে কাজ না করলেও তার খুব চলে যাবে, কিন্তু এই যে কাজ না করলে যে সময়টা কি করে তার যাবে সেটা ভাবেই না। ঠাকুরের একটা গল্প আছে, কেশব সেনের বাড়ি ঢুকতে গিয়ে দেখছেন একটা 50 বছরের লোক, বয়সে তেমন বেশি নয়, তখন হয়তো 50টাকে খুব বেশি মনে করা হতো, কারণ তখন অ্যাভারেজ বয়স 60-টাট ধরা হতো। 60 বছর হয়ে গেল মানে এবার মেডিকেল এটা তখন এত অ্যাডভান্স হয়নি। 50 বছরের লোকটা তাস খেলছে, ঠাকুরের মূর্ছা যাওয়ার জোগাড়, ঠাকুরের মূর্ছা যাওয়ার জোগাড়, যে 50 বছরের লোকটা সামনে মাথার উপরে মৃত্যু দাঁড়িয়ে আছে আর সে তাস খেলছে, একবারও ভগবানের কথা চিন্তা করে না। একবার গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন, নৌকো করে সব কলকাতায় চাকরি করতে যাচ্ছে, আজকে সব ট্রেনে করে যায়, তখন নৌকো করে যেত, নৌকো যাচ্ছে আর সব তার মধ্যে হাসি ঠাট্টা চলছে। বলছে দেখো এরা হাসি ঠাট্টা এইসবের মধ্যে ওই ভগবানের কথা তো ভাবছে না, মৃত্যু যে সামনে আছে সেই কথা তো ভাবছে না। এইটা আমাদের সমস্যা। আমাদের প্রায়োরিটি হচ্ছে সংসার, সংসারে ভালো থাকবো, সংসারে আমরা ভালো থাকবো, ভালোভাবে আমরা দিন যাপন করব। আর বেশিরভাগ মানুষ একটা কথা খুব বলে দেখবেন, ঠাকুরকে একটাই প্রার্থনা করি, এই যেন আমাকে ভুগে ভুগে মরতে না হয়, একদম শুলাম আর মরে গেলাম। কখনো সম্ভব নয়। সে মহাভাগ্যবানের হতে পারে, মহা ভাগ্যবান যে সে
এরকম শুলো, আর সকালে দেখা গেল সে নেই। কিন্তু সামান্য লোকের প্রারব্ধ কোথায় যাবে? তো ভোগ করতে করতেই যাবে। ওই জন্যে নিজেকে প্রিপেয়ার করতে হবে, সাইকোলজিক্যাল ম্যাচুরিটি চাই। এই যে আমরা এখন অল্প বয়সে আছি, আমরা ভাবছি এইরকমই বোধহয় চলে যাবে, যাবে না। এক সময় হাঁটতে ইচ্ছে করবে না, এই যেমন আমার এখনই হাঁটতে ইচ্ছে করে না, বেশি মুভমেন্ট করতে ইচ্ছে করে না। এ তো সবারই হবে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমার এরকম অবস্থা আসবে। ভেবেছিলাম রোজ স্কোয়ার ফিল্ডে হাঁটতে যাব আর খুব এই এক্সারসাইজ করব। কই, এখন শরীরটা টেনে নিয়ে যেতে পারি না। সেদিন রথযাত্রায় সামান্য হেঁটেছি, এই কত 1-1.5 কিলোমিটার হবে। তাই মিউনিসিপ্যালিটির কাছে এসে পড়ে মনে হচ্ছে, তখন হিউমিডিটিও খুব ছিল, আর মনে হচ্ছিল যে পড়েই যাব। একটা ছেলে বুঝতে পেরে শিগগিরই করে আমাকে টোটোতে করে আশ্রমে পাঠিয়ে দিল। বললো, মহারাজ আপনি আশ্রমে তাড়াতাড়ি চলে যান। পারি না, সবার সাথে এরকম হবে, সবার ওল্ড এজের একই অবস্থা। তারপরে হয়তো শুয়ে পড়বো, তারপরে কি অসুখ বসুখ হবে জানি না। আর ওটা যে হবে না তাও কেন এ করবো, আই উইল গেট রেডি ফর ইট। তাই বলছে যে তোমাকে যদি এরকম করো, তাহলে তুমি যদি কাজ নাও করো তাও তুমি কিছু হারাবে না, কাজ যদি করো তাও তুমি কিছু প্রাপ্তির এ থাকবে না। না চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। It does not depend on anything psychologically. Psychologically, he does not depend on anything. এক্সটার্নাল ব্যাপারে আপনাকে ডিপেন্ড করতেই হবে। যেরকম যতক্ষণ শরীর আছে, খাবার চাই, ক্লোদিং চাই, থাকার ছাদ চাই, চাই, ওষুধ চাই, পত্র চাই, চাই। সোশ্যাল লিমিটেশন আছে, আপনি যা ড্রেস কোড আছে একটা, সব সময় সবভাবে চলা যায় না, যেখানকার যা ড্রেস সেরকম ভাবে চলতে হবে। আপনি মনে করলেন আমি তো একদম ফ্রিডম, আপনি মাঝ রাস্তা দিয়ে ট্রাফিক রুলস না মনে করে আপনি একদম মোটরসাইকেল ছুটিয়ে দিলেন, হবে না। ওগুলো মানতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে, সোশ্যাল রুলস মানতে হবে, আমাদের যে কনস্টিটিউশন মানতে হবে, সব মানতে হবে। আর এগুলো মানলে পরে কোনো রকম বন্ডেজ হয় না। এটাকেই বলে ধর্ম, এটাই হচ্ছে ধর্ম অনুসারে চলা। হ্যাঁ, ঠিক তার উল্টো বুঝেছে এই ওয়েস্টার্নরা। ওদের তো কাছে কোনো এ নেই, তো শাস্ত্র নেই, মহাপুরুষও নেই, কেউ বলে দেওয়ারও নেই, কেউ জানায়ও না। ওরা মনে করে কি ফ্রিডম মানে হচ্ছে এক্সটার্নাল ফ্রিডম, যেমন ইচ্ছে পড়ো, যেমন ইচ্ছে ঘোরো, যেমন ইচ্ছে খাও, যেমন ইচ্ছে বলো। এই দেখুন, এইটাই ফারাক, এই ওয়েস্টার্ন আর ইস্টার্ন কালচারের এইটাই ফারাক। আমাদের একটা জীবনে একটা সংযম দিয়ে জীবনটাকে ধর্মের মধ্যে আটকে রেখে দিয়েছে। কেন আটকে রেখে দিয়েছে? কারণ তোমার উদ্দেশ্য এই জীবন নয়, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তোমার স্বরূপ তোমাকে জানতে হবে। আমরা জানি না সেটা, এই এই জ্ঞানটা আমাদের সবার নেই, কিন্তু এটা আস্তে 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 উইথ ম্যাচুরিটি আসবে। আর যাদের আসে না, বুড়োকাল অব্দি ওই রকমই সংসার নিয়েই পড়ে আছে, তাদেরকে স্বামীজি বলেছেন মুস্ট্যাচ বেবি, বাচ্চা কিন্তু গোপলা বাচ্চা, মুস্ট্যাচ বেবি হবে না। বলছে ফ্রিডম কোথায় হবে? ইনার ফ্রিডম। এইখানে বেদান্ত আসছে। এই জন্যই আমাদের প্রত্যেকের বেদান্ত দরকার। সাইকোলজিক্যাল ফ্রিডম, আপনার কোন জিনিসের উপরে আপনাকে মানসিক ভাবে আশ্রয় নিতে হবে না। বাইরের জন্য আশ্রয় নেবেন, বাইরের জন্য আপনাকে আশ্রয় নিতেই হবে,
সে কি বলে সোশ্যাল হোক কি ফিজিক্যাল হোক, কিন্তু আপনার মন, যেটা আপনার ইমোশনস, সেগুলোকে আপনি ফ্রি রাখতে পারেন। আমি ভগবানের, ভগবান আমার, আমি ভগবানের, ভগবান আমার, এই জ্ঞান যদি আপনি থাকেন, আপনার যে মুক্তি, সেটাকে কে খর্ব করবে বলুন? শরীরও খর্ব করতে পারবে না, সোসাইটিও খর্ব করতে পারবে না, কেউ খর্ব করতে পারবে না। ওটাকেই বলে মোক্ষ। when you get psychological freedom, it is called moksha. তাই বলছেন নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন। সে করেও তার কিছু পাওয়ার নেই, না করেও তার কিছু হারানোর নেই। কেন না? হি ইজ নট সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্ট অন এনিথিং। এই সাইকোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্সটা খুঁজতে হবে। আর এটা কি করে খোঁজা যাবে? বুঝতে হবে অল সোর্স অফ হ্যাপিনেস লাইজ উইদিন মি। এই আমির স্বরূপ যখন আমি জানতে পারবো, তখন জানতে পারবো সমস্ত আনন্দের স্রোত ভেতরে রয়েছে। এই আমার যে নিজস্ব যে স্বরূপ, যে ডিভাইন নেচার, সেইটা জানাই হচ্ছে স্পিরিচুয়াল লাইফ। আপনি পড়াশোনা করুন, আপনি চাকরি বাকরি করুন, আপনি সব করুন, কিন্তু সাথে সাথে এই অ্যাসপেক্টটাকেও জীবনকে যদি আপনি সরিয়ে দেন, you will be a miserable man when you get old. জোয়ানির সময় বোঝা যাবে না, যখন খুব যৌবন আছে, যখন খুব গায়ে শক্তি আছে, তখন এটা বোঝা যাবে না। as long as you grow old, তখন আপনি বুঝতে পারবেন যে এদিক তো ফাঁকা। আর এটা আমার কাছে কত ভক্ত আসে, আর মহারাজ কানে শুনছি না, বুক ধড়ফড় করছে, প্রোস্টেটের জন্য রাত্রে 4 বার করে উঠতে হচ্ছে, এই গল্প শুধু শুরু করে দেয়। এরা কখনো প্রিপেয়ার হয়নি, এরা ভক্ত, এরা রীতি রকম আশ্রমে আসে, কিন্তু এরা কোনোদিন এই টাইমটার জন্য প্রিপেয়ার হয়নি। এই টাইমটা যে সবার আসবে, এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। আর এটার থেকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। কি করে অ্যাভয়েড করতে পারি? যদি আমি সাইকোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্স পাই, তখন শরীর জানে, দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো, তখন আপনি মন দিয়ে আনন্দে থাকেন। এই হচ্ছে আসল কথা। এই আজকে একটা ফেসবুকে একটা ওই একটা খুব ফেমাস গান আছে, ওই ওপেন আইয়ারের মিউজিকে, এখন মাথায় আসছে না আমার। সে নাতির সঙ্গে ও ঠাকুমা গাইছে, ঠাকুমা গাইছে, আর এত সুন্দর গাইছে। আইলাম দেখো, এই মানুষগুলোকে মৃত্যু কিচ্ছু করতে পারবে না। এইরকম আনন্দ থাকতে হবে। বয়স হয়ে যাক, কিছু হয়ে যাক, কর্ম থাক, কর্ম না থাক, আনন্দ যেন মনে সব সময় থাকে। তাই নেক্সট শ্লোকে বলছেন, ভগবান আদেশ দিচ্ছেন, এটা হচ্ছে ধর্ম। তস্মাদ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর। সব সময় কর্ম করো। কিভাবে কর্ম করো? অনাসক্ত হয়ে। হ্যাঁ, আসক্ত, আসক্ত সততম, সততম মানে সব সময় কর্ম করো, কিন্তু যেন কর্ম তোমাকে না বাঁধে। কার্যম কর্ম সমাচার আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষা। যে এইভাবে অনাসক্ত ভাবে কর্ম করে, সে পরম পদ লাভ করে। আর কি চাই আমাদের? কর্মের মাধ্যমে ব্রহ্মজ্ঞান, এই দেখুন গীতাই বলে দিল, তস্মাদাসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। ভগবান বলছেন অর্জুনকে, তুমি আত্মতৃপ্ত নও, আত্মরতি, আত্মসন্তুষ্টি এখনো আসে নাই।
তুমি মুমুক্ষু, এই জন্যে ঈশ্বর প্রীতির জন্যে তুমি নিত্য নৈমিত্তিক কর্ম করো। নিত্য কর্ম মানে আমাদের রোজকার কর্ম, নৈমিত্তিক কর্ম মানে যেগুলো নিমিত্তে করা হয়, নৈমিত্তিক কর্ম করো। আত্মপ্রাপ্তি না হওয়া পর্যন্ত কর্ম সমস্ত ফলেচ্ছা শূন্য হইয়া করিয়া যাও। দেখছেন ভগবানের পরিষ্কার আদেশ। তো অর্জুনের মনে প্রশ্ন এসছে, তখন মনে প্রশ্ন এলো, কর্ম তো তুমি করতে বলছো, কিন্তু এরম ভাবে কর্ম করে কি এই কঠিন সংসারে কর্মও করব, আবার মনটাও আত্মাতে থাকবে, এটা কি কখনো সম্ভব? এই শ্লোকে জনকের কথা বলা আছে, কিন্তু ভগবান বলছেন কেন, তোমার ভাই দাদা যুধিষ্ঠির, তার মতন ধর্মাত্মা জগতে কে আছে? সে তো ধর্মপুত্র, সে তো ধর্মের সামনে থেকে পেছন সব জানে, সে কিভাবে কর্মে প্রীত? দেখো ওদিকে জ্ঞানী অগ্রগণ্য ভীষ্ম রয়েছে, বিশ্ব প্রথম দিন থেকেই জানে মহাভারতের যুদ্ধ আমরা হারবো, কারণ আমি অধর্মের সাথে আছি, কৌরব বংশে একজনও বাঁচবে না। বিশ্ব সেটা প্রথম দিন থেকে জানে, কিন্তু যেহেতু সে হস্তিনাপুরের সিংহাসনের সঙ্গে তার ভবিষ্যৎ জড়িয়ে, মানে কর্তব্য আছে, তাদের হয়ে অধর্মের সাথেই সে যুদ্ধ করছে, অধর্মের হয়েই সে যুদ্ধ করছে। এখানে বলতে কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়া, এই কর্ম করেই সংসিদ্ধি লাভ করেছিল জনক আদি। মানে শুধু জনক একা নয়, এরকম ইতিহাসে অনেক রাজা হয়ে গেছে যারা জ্ঞান এবং কর্ম দুটি তরোয়াল একসাথে চালিয়েছিল। ঠাকুর বলেছেন না, জনক রাজা মহা যে তেজা, তার যে ছিল কিসের ত্রুটি, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এই সে জ্ঞান আর কর্ম, তার যোগও আছে তার ভোগও আছে, এদিকে রাজত্ব করছে, ওদিকে সে আত্মস্থ হয়ে আছে। তাই জন্য বলছেন লোক সংগ্রামে বাপি, কেন করবে তুমি কাজ? জনকেরা কেন কাজ করছে? বলতে তোমরা হচ্ছ সোসাইটির শ্রেষ্ঠ মানুষ, তোমরা হচ্ছ এক্সাম্পল। এই যে দেখছেন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, শাহরুখ খান যে সেন্টটা লাগাবে, সেই সেন্টার প্রচুর বিক্রি বেড়ে যাবে, তার জন্য সে কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টও নেয়। যারাই শ্রেষ্ঠ মানুষ, যাদের খুব নাম ডাক আছে, যাদের বহু লোক যাদেরকে মানে গনে, তাদের কর্মকে এরা সবাই ফলো করবে। লোক সংগ্রহের জন্য তুমি কর্ম করো, তোমার নিজের জন্য না হলেও তুমি যদি যুদ্ধ থেকে পালিয়ে যাও, তাহলে তোমার ভীষণ ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করবে। আগামী বহু প্রজন্ম তখন তোমাকেও গালি দেবে, আর নিষ্কর্মা হয়ে যাবে, আর ধর্মযুদ্ধ থেকে পালিয়ে যাবে। যেরকম আমাদের এই 70 বছরের ইন্ডিয়ান গভর্নমেন্ট, হ্যাঁ, সব প্রবলেম গুলোকে ঢেকে 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 রেখে এমন বাড়িয়ে ফেলেছে যে এখন আর কিচ্ছু দিশে, এখন এই যে নতুন গভর্নমেন্ট এসছে, সে আবার চেষ্টা করছে আস্তে 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 তা কি করে রিস্টোর করা যায়, রিস্টোর করার চেষ্টা করছে। ওরম করে পালালে হবে না, ফেস দি ট্রুথ। স্বামী বলেছেন কর্মটা যতই তিক্ত লাগুক, যতই কঠিন লাগুক, যতই অসম্ভব লাগুক, তোমার কর্তব্য তোমাকে করতে হবে। তাই বলছেন कर्मणैव हि संसिद्धिम आस्थिता जनकादयः লোক সংগ্রামে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। কারণ জনকাদিও কর্মযোগের সহিত কর্ম ত্যাগ করিয়া নহে মোক্ষ পথে প্রবৃত্ত ছিলেন।
লোক শিক্ষা ব্যাপারে দৃষ্টি রাখিয়া তোমার কর্ম করা উচিত। প্রত্যেকের কর্ম করা উচিত। মাও বলছেন না, কাজ করা উচিত, কাজ করলে শরীর মন ভালো থাকে। এই জন্যই তো স্বামীজি এই যে রামকৃষ্ণ মিশন, এতে একদম পরিষ্কার। এই সাধুদের বলছে এই খেতে কাজ করছে, এই বললো যাও গিয়ে চণ্ডী পাঠ করো, এই চণ্ডী পাঠ করছে। এই বাজারে গিয়ে সবজি বিক্রি করে আসো, বাজারে গিয়ে সবজি বিক্রি করে আসছে। সমস্ত কর্ম করতে বলেছে। মাকে কেউ বললো যে আমি তো সাধু হতে এসেছিলাম, তো আমাকে তো সব রকম কাজ করতে হচ্ছে, এগুলো তো আমি বাড়িতে থেকেও করতে পারতাম, তো এখানে এলাম কেন? বলছে নরেন যা করে গেছে একদম ঠিক করে গেছে। এখানে যদি তোমার পোষায় তো থাকো, নয়তো অন্যত্র দেখো। আর বেশিরভাগ আশ্রম যেখানে এইসব কর্মের এই চাঞ্চল্য নেই, সব দেখুন সব ডিপ্রেসড। আপনি একটা আনন্দের একটা ছিটে পড়ে সব জায়গায় পাবেন না। বিনা কর্মে থাকা যায়? সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যবহৃত রাখতে হয়। এখানে তাই বললেন কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনক আদয়া, মানে অনেকে, জনকের মতন অনেকে, এরা হচ্ছে বলছে না আগে ছিলেন ব্রহ্মর্ষি। এই যারা ম্যানেজমেন্ট পড়ায় তারা বলে যে উই আর ক্রিয়েটিং রাজার্ষিস। এরা সোসাইটিতে লিডারও হবে আর তার সঙ্গে এরা ঋষিও হবে। রাজর্ষি তৈরি করছে, তারা সোসাইটিকে লিডও করবে, আবার তারা ভেতর ভেতর একদম স্পিরিচুয়াল হবে। রাজর্ষি, রাজর্ষি কনসেপ্ট ম্যানেজমেন্টের নতুন, যেটা ভারতীয় কনসেপ্ট, সেটা হচ্ছে রাজর্ষি। সে একদিকে রাজা, একদিকে ঋষি। এটা অর্ডার অফ দি ডে। ম্যানেজমেন্ট কলেজে আমি জানি না কি পড়ায় না পড়ায়, তবে আমাদের যেসব মহারাজরা এই ম্যানেজমেন্ট নিয়ে খুব পড়াশুনো করেছেন এবং ইনি অনেক লেখালেখি করেছেন, তারা এই কনসেপ্টটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন কি করে রাজা এবং ঋষি দুটো একসাথে করা যায়। ওরা ম্যানেজমেন্টের সাথে স্পিরিচুয়ালিটিকে সুন্দর মেলবন্ধন করেছেন। একজন মহারাজ ছিলেন, তিনি তো দেহ রেখেছেন এখন, কিন্তু তার হয়তো অনেক বই পাওয়া যেতে পারে। হ্যাঁ, ওই কি নাম, হ্যাঁ নামগুলো আসে না আমার মনে। যা হোক, সে এরকম করেছে। এই যে রাজর্ষি কনসেপ্ট, তারপরে ভগবান নিজেই বলছেন ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবেতরো জনাঃ। যেরকম যেরকম রাজা বা শ্রেষ্ঠ মানুষরা আচরণ করবে, অন্য মানুষরা সেটাকে ফলো করবে। সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। ওটাই প্রমাণ হয়ে যাবে। ওদের ওই শ্রেষ্ঠ মানুষের কর্মটাই একটা সোসাইটির মধ্যে প্রমাণ রূপে দাঁড়াবে। যেরকম আমাদের মধ্যে আছে, বলি আপনাকে, আমরা যদি কোনো সাধু গিয়ে কর্তাদেরকে বলি মহারাজ অনেক বয়স হয়ে গেছে, আর কাজ করতে ইচ্ছে করছে না, আর কাজ করতে পারছি না, তখন ওরা কি উদাহরণ দেন জানেন? ওই দেখো প্রেসিডেন্ট মহারাজ এখনো কত কাজ করছেন, 95 বছর বয়সে কত কাজ করছেন। ওই দেখুন ভাইস প্রেসিডেন্ট মহারাজরা সব 90-এর ওপরে, তারা কেমন কাজ করছে, আর তুমি 75-এই বলছো কাজ করবে না। তখন আমরাও চুপ হয়ে যাই। সত্যিই তো ওরা কাজ করছে, তো আমি দেখছি। আর প্রেসিডেন্টের কাজ আপনি ভাবতে পারবেন না কি কঠিন। রোজ একই সময় লেখা আছে, গেলে দেখবেন মহারাজের প্রণাম হবে 10টা থেকে 11টা সকাল ধরুন। ঠিক তাকে শরীর ভালো হোক শরীর খারাপ হোক, হাসি মুখে প্রসন্ন বদনে চেয়ারে গিয়ে বসতে হবে, আর হাজারে হাজার লোক প্রণাম করে সামনে বেরিয়ে যাবে। তারা মহারাজকে দেখে ইন্সপিরেশন পায়। ওই একদিন তো বাদ দেয় না। শনি বিকেলবেলা 5টা থেকে 6:30 অবধি প্রণাম হবে। 5টার সময় কারা যাবে?
সব যত মঠের সাধু ব্রহ্মচারী যত আছে সব যাবে মহারাজকে প্রণাম করতে, সংঘগুরুকে প্রণাম করতে। সংঘগুরুদের প্রণাম হয়ে গেল, তারপরে পাবলিকদের লাইন হয়ে দাঁড়িয়ে আছে, মহারাজ সেই বসে আছেন। এই যে দিনের পর দিন, এই সকালে 1-1.5 ঘন্টা, বিকেলে 1.5-2 ঘন্টা প্রণাম নেওয়া, তারপরে ইন্ডিভিজুয়াল ওদের সাথে অনেকের সমস্যা থাকে তাদের সাথে কথা বলা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাওয়া, এর মধ্যে আবার 2-3 দিন সপ্তাহে দীক্ষা দেওয়া, একটা মানুষের পক্ষে সম্ভব? আপনাকে একদিন বসতে বললে আপনি একদিন 1 ঘন্টা বসতে পারবেন না, আর তারা দিনের পর দিন ওরম বসে যাচ্ছেন। আর শুধু বসছেনই না, হি লুকস সো হ্যাপি এন্ড ইলেটেড, সেটা ইউ গেট ইন্সপিরেশন। এই জন্য এখানে বলছেন ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। লোকে সেটাকেই অনুবর্তন করে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন, প্রাকৃত লোকও সেই সেই কর্ম করে, এবং তিনি কর্মশাস্ত্র বা নিবৃত্তি শাস্ত্র যাই প্রামাণ্য স্বরূপে অবলম্বন করেন, ইতর লোকেরা তদ অনুযায়ী আচরণ করেন। তারপরে ভগবান নিজে বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। ভগবান কৃষ্ণ তো স্বয়ং পরব্রহ্ম, তার আসল স্বরূপ তো নির্গুণ নিরাকার, রূপ ধারণ করে এসছেন। কিন্তু তার কৃষ্ণের জীবনটা দেখুন, এত কর্মময় জীবন কোনো অবতার হয়নি, কিন্তু কোনো অধিকার উনি নেননি, রাজত্ব পদ উনি নেননি, কিচ্ছু নেননি, কিন্তু তিনি সব সময় কর্তব্য করে গেছেন। তাই বলছেন নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। এই 3 লোকে আমার কোনো কর্তব্য নেই, স্বর্গ মর্ত পাতাল কোথাও আমার কোনো কর্তব্য নেই। না না অবাপ্তম অবাপ্তব্যম, আমার অপ্রাপ্ত বা অবিলাসযোগ্য কিছুই নাই। ভগবানের আবার কি থাকে? তথাপি আমি কর্মে প্রবৃত্ত আছি। তোমার আর কি, তোমার আর কি উদাহরণ চাই বল? তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম, এই 3টে শ্লোকে দেখুন সব বুঝিয়ে দিলেন যে দেখো, রাজর্ষি কনসেপ্টটা মনে রাখবে। হ্যাঁ, রাজাও হবে আবার ঋষিও হবে, অনেক হয়েছে আগে, পরেও হবে রাজর্ষি। এটা হচ্ছে ম্যানেজমেন্টের মডার্ন ইন্ডিয়ান কনসেপ্ট, রাজর্ষি। আগেকার ম্যানেজার মানে কি ছিল? ম্যানেজার মানে হচ্ছে যেন ঘোড়াকে চাবুক দিয়ে মেরে একদম চালনা করা, তাকে ওরা বলতো ম্যাঙ্গার থেকেই ম্যানেজার কথাটা এসছে। ওটা চলবে না আজকের যুগে। আজকের যুগে আপনি যদি একটু কঠোর কথা বলেন, একটু এদিক ওদিক করেন, ও স্ট্রাইক হয়ে যাবে। এই জন্য ম্যানেজাররাও অনেক নিজেদের ব্যবহার বদলেছে। ইভেন ইভেন ডিফেন্স ফোর্সেসেও, ডিফেন্স ফোর্সেসে, আর্মিতে, এয়ারফোর্সে আগে একটা ওদের ছিল, এখন ওটা নেই। এখন জানে ও যুগ চলবে না। এই যে কত আপনারা খবর পান যে একটা সিপাহী ওর কমান্ডারকে মেরে দিয়েছে, কেন? আজে বাজে কিছু বলেছে, ছুটি টুটি দেয়নি, গুলি করে মেরে দিয়েছে। জেলে যাই, যাব, তোমাকে আমি মেরে যাব, এরকম। এই জন্য হচ্ছে রাজনৈতিক কনসেপ্ট। তারপরে বলছেন যে তোমরাই তো সমাজের এক্সাম্পল, তোমরা যেরকম এক্সাম্পল নিজেকে ক্রিয়েট করবে, সাধারণ মানুষ এটাকেই ফলো করবে। সেটা প্রবৃত্তি হোক কি নিবৃত্তি হোক, তুমি সংসারী হও কি সন্ন্যাসী হও, তোমরা হবে, তোমাদের এক্সাম্পলারি বিহেভিয়ার হতে হবে। তারপরে বলছেন নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। এই 3 লোকে আমার করণীয় কিচ্ছু নেই, আমার পাওয়ারও কিচ্ছু নেই, আমার হারানো কিচ্ছু নেই। তাও আমি দেখো
অনবরত কর্ম করে চলেছি। কৃষ্ণের জীবন একটা অদ্ভুত জীবন। আমরা এখানে ভাগবতে পড়ছি, অবাক হয়ে যাচ্ছি কৃষ্ণের জীবন পড়ে পড়ে। তার মধ্যেও তার সব সময় চিন্তা আছে যে মানুষ কি করে ভগবানের দিকে এগোবে। এত কর্মের মাঝেও সবাইকে নিজের দিকে আকৃষ্ট করছেন, তাই তার নাম হচ্ছে কৃষ্ণ। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার এর আগে 23 নম্বর শ্লোক থেকে কালকে পড়ব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম।